আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন যাবৎ খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমাদের এখানেও অনেক বৃষ্টি হচ্ছে। আজকে সকালে একটু বৃষ্টির মাত্রাটা কম ছিল, কিন্তু তাও বৃষ্টি পড়ছে। এই তো দেখতেই পাচ্ছেন। অনেকের জন্য বৃষ্টি রহমত, আবার অনেকের জন্য বৃষ্টি কিন্তু দুঃখ বয়ে আনে। বৃষ্টি কারো ভালো লাগে, আবার বৃষ্টি কারো অপছন্দও হয়। যদি আমি আমার কথা বলি তাহলে আমার কিন্তু বৃষ্টি অনেক ভালো লাগে। কিন্তু আমার তো ভালো লাগলে হবে না, মানুষের ভালো খারাপ তাও তো দেখতে হবে, তাই না? শহরে যারা আছে তারা তো মোটামুটি ঠিক আছে, কিন্তু গ্রামের অবস্থা কিন্তু খুবই খারাপ। নিউজ দেখতে পাচ্ছি ফেনী, তারপর নোয়াখালী, তারপর কুমিল্লা, ওখানের অবস্থা খুবই খারাপ। এগুলো শুনে অনেক খারাপ লাগছে আমার। আল্লাহ ওদের সহায়ক। এই তো বৃষ্টি পড়লে পুকুরের দৃশ্য কিন্তু আমার বরাবরই অনেক ভালো লাগে। ওই যে পুকুরের মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টিগুলো পড়ে, দৃশ্যটা মানে অসম্ভব রকমের সুন্দর। এই যে বলে না, বেকার আছি, কোনো কাজকর্ম নাই, আমি মনে করি পৃথিবীতে বেকার থাকা দরকার। আসলে বেকার থাকা দরকার, কারণ বেকার থাকলে পৃথিবীর সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবো, না হয়তো পারবো না। এই বেকারের মধ্যেও কিন্তু একটা ভালো আছে, সেটা হচ্ছে এই অসহ্য রকমের সুন্দর পৃথিবী দেখা। এই তো আমি বৃষ্টির পানিগুলো স্পর্শ করছি, খুবই ভালো লাগছে আমার স্পর্শ করতে। আপনারা জানেন কি না জানি না, তাও আমি বলে দিই। বৃষ্টির পানি স্পর্শ করে যদি ভালো নিয়তে আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ অবশ্যই কবুল করবে, কিন্তু চাওয়াটা যেন হালাল হতে হবে। চাওয়াটা হারাম হলে হবে না, হালাল হতে হবে। এটা কিন্তু আমাদের নবীর সুন্নত, আমাদের নবীও কিন্তু এই কাজটা করতো। এই তো দেখতেই পাচ্ছেন বৃষ্টির শহরের অবস্থা। তারপর আপু এখানে আলু ভর্তা বানাবে। শহর কত ব্যস্ত, তাই না? বৃষ্টি পড়ুক যাই পড়ুক, সবাই সবার ব্যস্ততায় ছুটে যাচ্ছে। হয়তো এখানে কারো কারো ইচ্ছে করছে বৃষ্টি বিলাস করতে, কিন্তু সে তো কর্মের দায়, কর্মের জন্য পাচ্ছে না বৃষ্টি বিলাস করতে, কর্মের কাছে ছুটে যাচ্ছে। সবাই সবার জীবনে অনেক ব্যস্ত। শহর মানেই ব্যস্ত। শুধু যে শহরে ব্যস্ততা তাই না, গ্রামেও ব্যস্ততা আছে। আমাদের বাসার অবস্থা আর কী বা বলবো, এটা তো নতুন কিছু না। মানে আপনাদের কাছেও নতুন না, আর আমার কাছেও নতুন না আমাদের বাসার এরকম অবস্থা হওয়া। এই তো আমাদের বাসায় যে আর্ট করছে, এই হচ্ছে দুইটা আর্টিস্ট আমাদের বাসার। এই তো এখানে ইলিশ মাছগুলা, আজকে ইলিশ মাছ ভেজে রান্না করবে। বৃষ্টির মধ্যে ইলিশ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো ইলিশগুলো সুন্দর করে কেটে মশলা দিয়ে মাখায় রাখছে ভাজার জন্য। আর পাশে মাছের ডিমও আছে, এগুলোকেও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে একসাথে মাছের সাথে ভাজবে। ইলিশ মাছ কিন্তু আমার আগে ভালো লাগতো না, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে ইলিশের স্বাদটা বুঝতে পেরে ভালো লাগে, কিন্তু আগে কেন জানি ভালো লাগতো না। এই তো ইলিশ মাছ সুন্দর করে ভেজে আবার পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিছে। আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখিন, অনেক ভালো লাগবে খেতে। তারপর এই তো ডাল রান্না করছে। বৃষ্টির সময় ইলিশ ভাজা, ডাল, তারপর আলু ভর্তা, অতুলনীয় স্বাদ, মানে বলার ভাষা নাই। তারপর এখানে কচু শাকও রান্না করছে আপু। মানে আজকের দুপুরে খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। হঠাৎ হালকা বৃষ্টিপাত থেকে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে, ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই তো আজকে এতটুকুই, আজ আর নয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।